আর দাঁত দেখাই দিদি, কয়টা দাঁত ভাঙছে তোর? দেখা তো, একটু দেখা, দেখা একটু। 4 বছর আগে নিজেদের গাভীর পেটেই জন্ম নিয়েছিল ষাঁড়টি। তারপর থেকেই সন্তানের মতো আদর যত্নে বেড়ে ওঠে সে। ভালোবেসে নাম রাখা হয় রাজাবাবু। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে নিজেরা না খেয়ে থাকলেও রাজাবাবুর খাবারে কোনো কমতি রাখেননি মোড়ল দম্পতি। অভাবের তাড়নায় গেল কোরবানির ঈদেও রাজাবাবুকে বিক্রি করতে চেয়েছিলেন দিনমজুর আদু মোড়ল। তবে আদরের রাজাবাবুর বিদায়ের কথা শুনেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সাহেরা বানু। স্ত্রীর আবেগের কাছে সেবার হার মানেন আদু মোড়ল। তবে সংসারে লাগাতার টানা পড়েন আর ঋণের বোঝার কারণে এবার আর ধরে রাখা সম্ভব হচ্ছে না শখের রাজাবাবুকে। শ্যাম্পু গোসল করাই, গাছ লাগাইছি, খেয়ার খাওয়াই আর বসে কিনে খাওয়াই। তা খাওয়াতে খাওয়াতে না আমার আর কোনো তৈরি নাই। শেষ এবছর আমি কোনো দিন আলো সাফারি, তাহলে আমার আর 9 ফুট দৈর্ঘ্য আর 6 ফুট উচ্চতার রাজাবাবু এবার ফরিদপুরের সবচেয়ে আলোচিত পশু। বিশালাকার এই গরুটির ওজন প্রায় 32 মণ। সম্পূর্ণ দানাদার খাবার, কাঁচা ঘাস আর প্রাকৃতিক উপায়ে বড় করা রাজাবাবুকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। বর্তমানে এই গরুটি যেন ফরিদপুরবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ওর কাছে গেলে ওর বাপটা মানে কি রাজার মতো বাপ, সেরম বাপ সিনেমিনা টান করে সেই আগে দাঁত দেখ পেরেছিল, দাঁত দেখায় ও নিজে ইচ্ছা করে আকরিয়া। ইতোমধ্যে কোরবানির বাজারকে সামনে রেখে রাজাবাবুর দাম উঠেছে প্রায় 9.5 লাখ টাকা। আদু মোড়ল ও তার পরিবারের আশা শেষ পর্যন্ত ভালো কোনো দামে বিক্রি হবে তাদেরই পরম যত্নের ধন, আর তাতেই বদলে যাবে তাদের অভাবী সংসারের ভাগ্য। না দাম আসুক, আইসে যে বাইবিরা দ্বারা নিবি, যদি আমার জিনিস দেই হ্যাঁ তারপর যে ভাবে আসে সেই দিবি। অভাবের তাড়নায় সন্তান তুল্য রাজাবাবুকে চিরতরে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে মোড়ল দম্পতিকে। প্রিয় জানমালকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার এই চরম ত্যাগ আর বুক ফাটা বেদনা, এটাই যেন পবিত্র কোরবানির আসল মহত্ব। সোহান আল রাজি, এনপিবি।